কাঁচা কলার চপ বানানোর জন্য প্রথমেই দুটি মাঝারি সাইজের কাঁচা কলা নিয়ে 4 টুকরো করে কেটে খুব ভালো করে সেদ্ধ করে নেব। কলার টুকরোগুলো সিদ্ধ হয়ে আসলে তা একটা পাত্রে উঠিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিব। এদিকে একটি কড়াইতে তেল গরম করে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুটা চিনি ছিটিয়ে দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তার সময় চিনি দিলে পেঁয়াজ বেরেস্তার টেক্সচারটা খুব ক্রিস্পি হয় এবং স্বাদটাও বাড়িয়ে তোলে। কাঁচা কলারগুলো ঠান্ডা হয়ে আসলে তা ছিলকা ছাড়িয়ে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মরিচের পরিমাণটা যে যেমন ঝাল খেতে পছন্দ করে তার উপর ডিপেন্ড করবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে চপের বাইন্ডিংটা খুব সুন্দর হয় এবং ভাজার সময় একটা ক্রিস্পিনেস নিয়ে আসে। খুব ভালো করে মাখানো হয়ে গেলে তার মধ্যে থেকে কিছুটা পরিমাণ নিয়ে একটা চপের শেপ দিয়ে দিব। এভাবে চপ বানিয়ে আপনারা 1 থেকে 1.5 মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। তবে আমি আজকে কাঁচা কলার চপগুলোকে ফ্রোজেন করব না, ভেজে দেখাবো। এভাবে বেশ কয়েকটা চপ বানিয়ে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে এক পাশ গোল্ডেন ফ্রাই করে ভেজে নিয়ে অপর পাশটায় ভেজে নেব। আপনারা ঠিক যে কালারটা পছন্দ করেন সেই কালারটাকে আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে পারেন। বাস এভাবেই হয়ে গেল আমাদের সুস্বাদু কাঁচা কলার চপ।